হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এসএসসি পরীক্ষা 2024 যে সকল ছাত্রছাত্রীরা রেজাল্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তাদের রেজাল্ট 11 তারিখ প্রকাশ করা হবে। অর্থাৎ জুন মাসের 11 তারিখ রেজাল্টটা প্রকাশ করে দিবে। তো এই বিষয় নিয়ে তোমাদের জন্য যে বিষয়টা সেটা হলো যে রেজাল্ট কিন্তু প্রস্তুত করা হয়ে গেছে। অর্থাৎ যে রেজাল্ট যেরকম ছিল পছন্দ হয়নি যা তার জন্য বুট চ্যালেঞ্জ করেছে, এর মধ্যে কিন্তু যে সকল বোর্ডের কর্মকর্তারা বুট চ্যালেঞ্জ রেজাল্টের বিষয়ে কাজ করেছে তারা জানিয়েছে যে অসংখ্য ছাত্রছাত্রীদের রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে। এটা নিয়ে তারা কিন্তু খুব বেশি একটা বিষয়টা মানে ভালোর দিকে যাচ্ছে না, কারণ যেহেতু একজন ছাত্রর রেজাল্ট পরিবর্তন হয়েছে এখন, তো আগে তার প্রাপ্ত রেজাল্টটা পেয়ে থাকলে কিন্তু অনেকটাই ভালো হতো। কারণ তার রেজাল্টটা প্রকাশ হলে কিন্তু অনেকেই কিন্তু রেজাল্টটা জানাজানি করে, আত্মীয় স্বজন রেজাল্টটা দেখে। তো এই এখন যে রেজাল্টটা পরিবর্তন হয়েছে এই রেজাল্টটা যদি তখন আগে দেখতো তাহলে কিন্তু আরও ভালো হতো। এটা কিন্তু তার প্রাপ্ত যে নাম্বার সেটা থেকে সে বঞ্চিত হয়েছিল আগে। এখন কিন্তু রেজাল্ট অনেকেরই পরিবর্তন হয়েছে এবং কি অনেকেরই রেজাল্ট কোনোভাবেই পরিবর্তন হয়নি। বেশিরভাগ ছাত্ররই কিন্তু বুট চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়েছে, এটাই আমরা জানতে পেরেছি। এবং রেজাল্টটা তোমরা পরিবর্তন হলেও মোবাইলে মেসেজ পাইবা কী রেজাল্ট এসেছে, পরিবর্তন না হলেও মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু মেসেজ পাইবা। বুট চ্যালেঞ্জ করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলে মোবাইল নাম্বারটি তোমরা 11 তারিখ খোলা রাখবে, তাহলেই কিন্তু মেসেজের মাধ্যমে পেয়ে যাবে। এবং প্রত্যেক যে শিক্ষা বোর্ড রয়েছে ঢাকা, বরিশাল, সিলেট, এই যে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের কিন্তু ক্রোমের মধ্যে কিন্তু আলাদা আলাদাভাবে অর্থাৎ ইন্টারনেটে কিন্তু আলাদাভাবে ওয়েবসাইট রয়েছে। তো তোমরা যদি যারা ঢাকা বোর্ডের স্টুডেন্ট রয়েছে তারা যদি মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করো এডুকেশন বোর্ড ঢাকা, তাহলে কিন্তু ঢাকা যে বোর্ডটা সেটা চলে আসবে। এখানে কিন্তু নোটিশ আকারে রেজাল্টটা প্রকাশ করে দেবে এবং তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও দেখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।